তিনটি গ্রাম মিলে সভা ডেকে পুলিশের হাতে তুলে দিল রাজনগর এলাকার বিউটি পার্লারের মালিক জেসমিন আক্তারকে। জেসমিন আক্তারের বাড়িতে অবৈধ অসামাজিক কর্মকাণ্ড চলছে, পাশাপাশি নেশা কারবারি, আড্ডা ইত্যাদি হামেশা চলছে, এমনটাই অভিযোগ ছিল। বিভিন্ন অভিযোগ রাজনগর সামাজিক সংস্থা ও মসজিদ কমিটির কাছে জমা পড়ে। অভিযোগ একের পর এক ঘটনায় অতিষ্ঠ রাজনগর, জয়পুর, দক্ষিণ জয়নগর এলাকার লোকজন শেষ পর্যন্ত সভা ডেকে পরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ, এদিন এলাকার লোকজন জেসমিন আক্তারের রাজনগরস্থিত বাড়ি থেকে ব্রাউন সুগার সহ 3 জন যুবক ও একজন মহিলাকে উদ্ধার করে এবং তাদের পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, যিনি এরকমভাবে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং নানান অপকর্ম করছেন, তাকে এই পাড়ায় থাকতে দেওয়া হবে না। আমরা সমাজ ভালো রাখতাম চাই। এখন আপনারা কি জান বাড়ি চালা দিতে চান? অ্যাকচুয়ালি কি আজকে থেকে দীর্ঘদিন 4-5 বছর ধরে এখানে একটা মহিলা আসলো, ওর নামে জেসমিন আক্তার। ও মহিলাটা নাকি অভিযোগে যে লিপ্ত আছে। আমাদের দ্বারা দীর্ঘদিন খবর আসছে, আমাদের ক্লাবেও অনেকদিন খবর আসছে, কিন্তু আমরা ওকে হাতে না ধরতে পারি না। আজকে 3-4 দিন আগে ও এক পুলিশের চাকরি করে, ওর নয়ন মিয়া ওর নাম, ওকে খুব প্রচণ্ডভাবে অশ্লীলতামি ব্যবহার করে ওর সাথে, এবং ওর জায়গা বেদখল করে রাখে। ওটা জিজ্ঞেস করার ফলে ওকে ঘাট ধরে ধাক্কা দেয়, ওর বাবার সাথে খুব দুর্ব্যবহার করেন, যার ফলে নয়ন মিয়া এবং ওর পরিবার আমাদের ক্লাবে একটা রিটার্ন দেয়, একটা দরখাস্ত দেয়। সেই দরখাস্ত মূলে আমাদের এলাকার লোক সকলে মিলে সর্বসম্মিলিতভাবে, হিন্দু মুসলমান সবাই মিলে এবং আমাদের ক্লাবের সকল সদস্যদের মিলে আজকে একটা মিটিং আমরা পরিচালনা করি। সেই মিটিংয়ে জেসমিন আক্তারকে নিমন্ত্রণ করা হয়। সকাল 10টার সময় আসার জন্য বলা, জেসমিন আক্তার 11টার পরে আসছে। তো যার ফলে সর্বসম্মতিক্রমে এখানে সিদ্ধান্ত হয়, সবাই মিলে জানতে পারে সবাই, এবং সবাই মিলে সিদ্ধান্ত হয় জেসমিন এই এলাকাতে থাকতে পারবে না, সবাই সম্মতি করে সিদ্ধান্ত নেওয়া হয়।